সকালের শুরুতেই হঠাৎ তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা, কাজের প্রতি অনীহা, অস্বস্তিতে ভরা এক পরিস্থিতি। এমন অবস্থায় অনেকেই অভ্যাসবশত হাত বাড়ান ছোট্ট একটা কৌটার দিকে। কপালে বা নাকে সামান্য মাখতে কিছুক্ষণের মধ্যে যে স্বস্তি অনুভূত হয়, সেটি টাইগার বামের বিস্ময়কর প্রভাব। এই অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত নয়, বরং বিশ্বজুড়ে কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে একটি ভেষজ মলম। বিশ্বের অন্তত 100টিরও বেশি দেশে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ টাইগার বাম ব্যবহার করেন। জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজনেও এটি দীর্ঘদিন ধরে অন্যতম বেশি বিক্রিত পণ্যের তালিকায় রয়েছে। এত বিস্তৃত জনপ্রিয়তার পেছনে রয়েছে একদিকে কার্যকারিতা, অন্যদিকে শতবর্ষী ঐতিহ্য ও বিশ্বাসযোগ্যতা। টাইগার বামের মূল দর্শন খুবই মানবিক। মানুষ যেন ছোটখাটো ব্যথা বা অস্বস্তির কারণে তার স্বাভাবিক জীবনযাত্রা থামিয়ে দিতে বাধ্য না হয়। এই চিন্তা থেকেই তৈরি হয়েছিল এমন একটি পণ্য যা মাথা ব্যথা, সর্দি কাশি, পেশির টান, বাত বা আর্থ্রাইটিস জনিত ব্যথার মতো সমস্যায় দ্রুত আরাম দিতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই পণ্যটি শুধু একটি মলম হিসাবে সীমাবদ্ধ থাকেনি, বরং মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এই ইতিহাসের শুরু 19 শতকের শেষ দিকে। চীনের রাজদরবারের ভেষজ বিশেষজ্ঞ আও চুকিন নিজের দেশ ছেড়ে 1870-এর দশকে মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে একটি ছোট্ট ঔষধের দোকান স্থাপন করেন। সেখানে তিনি নিজ হাতে এক ধরনের ভেষজ মলম তৈরি করতেন, যা দ্রুত ব্যথা উপশমে কার্যকর হওয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। তার মৃত্যুর পর 1908 সালে এই ব্যবসার দায়িত্ব নেন তার দুই ছেলে, আও বুন হাও এবং আও বুন পার। তার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সিঙ্গাপুরে স্থানান্তর করেন। সিঙ্গাপুর থেকে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পণ্যটি ছড়িয়ে দেন, যার মধ্যে মালয়েশিয়া, হংকং, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড ছিল উল্লেখযোগ্য। ধীরে ধীরে এটি আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেয়। এই দুই ভাইয়ের মধ্যে আও বুন হাও ছিলেন অসাধারণ দূরদর্শী ও বিপণন কৌশলী। তিনি পণ্যের নাম দেন টাইগার বাম। নামটির মধ্যেই তিনি শক্তি ও কার্যকারিতার প্রতীক খুঁজে পান। হাও শব্দের অর্থ বাঘ, সেখান থেকেই টাইগার। আর বাম শব্দটি এসেছে মলম বা প্রলেপ বোঝাতে। ফলে এই নামটি যেমন ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে যুক্ত, তেমনি পণ্যের কার্যকারিতাকেও প্রতিফলিত করে। প্যাকেটের ওপর লাফিয়ে ওঠা বাঘের প্রতীকটি আজ বিশ্বজুড়ে একটি পরিচিতি ট্রেডমার্ক হয়ে গেছে। টাইগার বামের কার্যকারিতার মূল রহস্য লুকিয়ে আছে এই উপাদানে। এতে ব্যবহৃত হয়েছে ইউক্যালিপটাস তেল, মেন্থল, কর্পূর এবং অন্যান্য ভেষজ তেল। এই উপাদানগুলো ত্বকে প্রয়োগ করার পর শীতল বা উষ্ণ অনুভূতি তৈরি করে, যা স্নায়ুকে প্রশমিত করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। ফলে খুব অল্প সময়ের মধ্যেই ব্যথা বা অস্বস্তি কমে আসে। এই সহজ কার্যকর প্রক্রিয়ায় একে মানুষের কাছে এত জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে টাইগার বাম আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড থেকে সিঙ্গাপুরে উৎপাদিত হয় এবং বিশ্বের 100টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি এবং এতে কোনো প্রাণীজ উপাদান ব্যবহার করা হয় না। ফলে এটি ভেগান পণ্য হিসাবেও পরিচিত। বাংলাদেশ সহ অনেক দেশে একসময় টাইগার বামের জনপ্রিয়তা এতটাই ছিল যে হকাররা রাস্তায় ঘুরে ঘুরে এর গুণগান করতেন। তারা মজার ছলে বলতেন, পীড়িতের ব্যথা ছাড়া সব ব্যথার ঔষধ। যদিও এটি অতিরঞ্জিত, তবে এই কথার মধ্যেই লুকিয়ে আছে পণ্যটির ব্যাপক গ্রহণযোগ্যতা ও মানুষের নির্ভরতা। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে একটি সমস্যাও দেখা দিয়েছে, নকল পণ্যের বিস্তার। বিশেষ করে বাংলাদেশের বাজারে অনেক ক্ষেত্রে ভেজাল বা নকল টাইগার বাম পাওয়া যায়, যা ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতির আশঙ্কা থাকে। তাই আসল পণ্য শনাক্ত করে ব্যবহার করা অত্যন্ত জরুরি।
সব মিলিয়ে টাইগার বাম শুধু একটি সাধারণ ভেষজ মলম নয়, এটি একটি শতাব্দীর বেশি সময় ধরে গড়ে ওঠা একটি ঐতিহ্য, যেখানে প্রাচীন চিকিৎসা জ্ঞান, পারিবারিক উদ্যোগ এবং আধুনিক বিপণন একসঙ্গে মিলিত হয়েছে। মানুষের দৈনন্দিন জীবনের ছোটখাটো ব্যথা ও অস্বস্তির বিরুদ্ধে এটি হয়ে উঠেছে এক নির্ভরতার নাম, যা সময়ের পরীক্ষায় টিকে থেকে আজও সমানভাবে প্রাসঙ্গিক। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।